শেখ হাসিনা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা। তিনি 1947 সালের 28 সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1973 সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা পাকিস্তানে গৃহবন্দী ছিলেন। তবে তার স্বামী এম.এ. ওয়াজেদ মিয়া সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোগাড়ে ভূমিকা রাখেন। 1968 সালে শেখ হাসিনা পরমাণু বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 সন্তান রয়েছে, সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল। শেখ হাসিনার রাজনৈতিক জীবনে বেশ কিছু বিতর্কিত অধ্যায় রয়েছে। তার শাসনামলে 2014 ও 2018 সালের নির্বাচনগুলো বিতর্কিত হয়, যেখানে বিরোধী দলগুলো নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে। এছাড়া তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও উঠেছে। শেখ হাসিনা 1996 থেকে 2001 এবং 2009 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2024 সালে ছাত্র ও সাধারণ মানুষের গণ আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। শেখ হাসিনার রাজনৈতিক জীবনের আলোচনার সাথে আয়নাগর নামক গোপন বন্দিশালার প্রসঙ্গ জড়িত। আয়নাগর ছিল একটি গোপন কারাগার, যেখানে বিরোধী দলীয় নেতাকর্মী, সাংবাদিক এবং সমালোচকদের আটক রাখা হতো বলে অভিযোগ রয়েছে। এই বন্দিশালায় বন্দীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। দীর্ঘদিন ধরে সরকার এই ধরনের আয়নাগরে অস্তিত্ব অস্বীকার করে আসলেও 2024 সালে শেখ হাসিনার সরকারের পতনের পর এই বন্দিশালার বিষয়টি প্রকাশ্যে আসে। এই ভিডিওটি দেখে আপনার কি মনে হলো? আসলে কি আয়নাগর কিংবা শেখ হাসিনার জীবনের সাথে যে বিতর্কিত অধ্যায় জড়িত, সেটা কি আসলেই বাস্তব, নাকি আসলেই তিনি একজন ভালো মানুষ? সবকিছু আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা বিশ্লেষণ করে কমেন্ট করে জানান, যেন দেশের মানুষ জানতে পারে।